প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 22 এবং পৃষ্ঠা 23। এই পৃষ্ঠা 22 এবং পৃষ্ঠা 23 এই দুইটি পৃষ্ঠা সমাধান করে দেখব। এখানে বলছে সংখ্যার তুলনা স্থানীয় মানের সাহায্যে। তাহলে এখানে দুইটি সংখ্যা দেখো, কোনটি বড় সংখ্যা, 460 না 630। এই যে দুইটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় এবং কিভাবে আমরা করব। দেখো, এর আগে আমরা কিন্তু ব্লক আকারে আমরা সংখ্যার পার্থক্য নির্ণয় করেছি। এবার আমরা দেখব কিভাবে স্থানীয় মানের সাহায্যে সংখ্যাগুলোর পার্থক্য করতে পারি। তাহলে আমাদের দুইটি সংখ্যা, একটা হচ্ছে কত 460, আরেকটা সংখ্যা কত, আরেকটা সংখ্যা হচ্ছে 630। তাহলে এই যে দুইটি সংখ্যা আছে, এই দুইটি সংখ্যা কিভাবে আমরা দেখব যে বড় ছোট। প্রথমে দেখব যে এর স্থানীয় মান কত। তাহলে একক দশক শতক, এখানেও দেখো একক দশক শতক, তাহলে এরও শতক এরও শতক। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে শতক স্থানীয় থেকে আগে যাব। দেখো, এখানে শতক স্থানীয় সংখ্যা 6, এখানে শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 4। বলো তো কোন সংখ্যাটি বড় হবে। তাহলে শতক স্থানীয় সংখ্যা মানে 600, আর এখানে কত 4 মানে 400। তাহলে 600 বড় না 400 বড়? অবশ্যই 600 সংখ্যাটি বড়। তাহলে পরের সংখ্যা স্থানীয় মানগুলি তোমাকে আর দেখতে হচ্ছে না। তাহলে তুমি এখানে 6 যেহেতু বড়, তার মানে তুমি বলতে পারো যে 630 এই সংখ্যাটি বড়। আসলে দেখি তোমাদের বইয়ে কি বলছে। তোমাদের বইয়ে বলছে যে আমরা কিভাবে তুলনা করতে পারি। পূর্বে আমরা স্থানীয় মানের সাহায্যে কিভাবে আমরা তুলনা করতে পারি। পূর্বে আমরা 10-এর মানের সাহায্যে তুলনা করেছি, এবার আমরা দেখব। এখানে বলছে দেখো, এক্ষেত্রে শতক স্থানে 4 থেকে 6 বড়, কাজেই আমরা বলতে পারি 460 থেকে 630 বড়। বুঝতে পারছো? তাহলে স্থানীয় মান যার বড় হবে সেই সংখ্যাটি বড় হবে, এইটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখো, এখানে বলছে 562 এবং 548, এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়। তাহলে দুইটি সংখ্যা এখানে দেখো, একটা হচ্ছে 562 আর একটা হচ্ছে 548। তাহলে 548 এই দুইটি সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে দেখো এটাও শতক স্থানীয় একক দশক শতক, এটাও শতক স্থানীয় সংখ্যা। তাহলে আমরা দেখব শতক স্থানে কে বড় আছে কে ছোট। তাহলে এখানেও শতক স্থানীয় সংখ্যা দেখো, একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 5, এখানে একক দশক শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 5, তার মানে দুইটি সমান। এবার আমরা চলে যাবো কিসে, দশক স্থানীয় সংখ্যা। তাহলে এখানে দেখো দশক স্থানীয় সংখ্যা একক দশক, দশক স্থানীয় সংখ্যা 4, এখানে দশক স্থানীয় সংখ্যা 6। বলো তো 4 বড় না 6 বড়? তাহলে 6 বড়। তাহলে এই 562 এই সংখ্যাটা বড়, তাহলে 562 সংখ্যাটা বড়। আশা করি বুঝতে পারছো যে আমরা বড় ছোট কিভাবে নির্ণয় করব স্থানীয় মানের সাহায্যে। তাহলে এরপর দেখো, এখানে বলছে যে 23 পৃষ্ঠায় তোমাদের বলছে যে নিচে করি, নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। আচ্ছা, এই সংখ্যাগুলোর মধ্যে ছোট বড় কিভাবে তুলনা করবো। এখানে দেখো 128 এবং 235, তোমাকে কি দেখতে হবে, এখানেও শতক স্থানীয় সংখ্যা পর্যন্ত আছে, এখানেও শতক স্থানীয় আছে। তাহলে একক দশক শতক, শতক স্থানীয় এখানে 2, বলো তো 2 বড় না ছোট? তাহলে 2 অবশ্যই বড়, 1 হচ্ছে ছোট। তাহলে এখানে যেহেতু শতক স্থানীয় সংখ্যা 2 বড়, এখানে শতক স্থানীয় সংখ্যা 1 ছোট, তার মানে এখানে বড় কোনটা ছোট কোনটা। তাহলে 128 ছোট, আর হচ্ছে কত বড়, 235 হচ্ছে বড়। এভাবে তোমরা লিখে দিবা। হ্যাঁ, এরপর দেখো এখানে বলছে 248 226, তাহলে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 2, এখানে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 2। এরপর আমরা দেখবো দশক স্থানীয় সংখ্যা, একক দশক, দশক স্থানীয় সংখ্যা 2, এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা 4। বলো তো 4 বড় না 2 বড়? তাহলে অবশ্যই 4 বড়, তার মানে এই সংখ্যাটি হচ্ছে বড়, এই সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে 226 হচ্ছে ছোট, 226 ছোট, আর হচ্ছে 248 হচ্ছে কত বলো তো বড়। বুঝতে পারতেছো? এরপর দেখো এখানে 496 এবং 469, তাহলে কোন সংখ্যাটি বড় বলো তো। এখানে দেখবো আমরা একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 4, একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 4, মানে দুটো সমান। এবার দশক স্থানীয় যাও, একক দশক, দশক স্থানীয় সংখ্যা 6, এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 9। আচ্ছা, বলো তো 6 বড় না 9 বড়? অবশ্যই 9 বড়। তাহলে আমরা বলবো যে 469 ছোট আর 496 এই সংখ্যাটি হচ্ছে বড়। আশা করি বুঝতে পারতেছো। এরপর দেখো এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, আমরা দেখবো এটাও শতক স্থানীয়, এটাও শতক স্থানীয়। তাহলে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 5, এখানে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 6, 6 মানে কি 600, আর এখানে 5 মানে হচ্ছে 500। তাহলে বলো তো 600 বড় হবে না 500 বড় হবে? তাহলে 600 বড় হবে, বাকি সংখ্যাগুলো আর দেখার দরকার নেই। তাহলে এখানে হচ্ছে
594 হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট সংখ্যা, হ্যাঁ। আর 692 হচ্ছে বড় সংখ্যা, ঠিক আছে। এরপর দেখো একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 8, এখানে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 8। আচ্ছা, যেহেতু দুইটা সমান আমরা দশক স্থানীয় সংখ্যা যাব। এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা 5, এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 7। তাহলে বলো তো 5 বড় হবে না 7 বড় হবে? অবশ্যই 7 বড় হবে, তার মানে এই সংখ্যাটি বড় হবে, এই সংখ্যাটি ছোট। তাহলে এখানে লিখবো 858 ছোট, 872 এটা হচ্ছে বড়। আশা করি বুঝতে পারতেছো কিভাবে তোমাদের বড় ছোট নির্ণয় করতে হবে। এরপর দেখো একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা, এখানে একক দশক শতক হাজার, তাহলে এখানে হাজার স্থানীয় সংখ্যা আছে, তাহলে এখানে হচ্ছে 998 আর এখানে হচ্ছে 1000। অবশ্যই হাজার স্থানীয় সংখ্যা বড়, তাহলে এখানে আমরা লিখব 998 ছোট, ছোট, আর হচ্ছে 1000 হচ্ছে বলো তো কি, এটা হচ্ছে বড়। আশা করি বুঝতে পারতেছো কিভাবে তোমাদের সমাধানগুলো করতে হবে। খুব কিন্তু মজার যদি তোমরা বুঝতে পারো, হ্যাঁ। এখানে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি, নিচের সংখ্যাগুলো কি করতে বলছে? তুলনা করতে বলছে। কিভাবে তুলনা করব? ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, ছোট থেকে বড় এই ঘরে লিখবা এবং বড় থেকে ছোট এই ঘরে লিখবা। এখানে দুটি সংখ্যা দেখতে পাচ্ছ, দেখো একক দশক শতক, এখানে একক দশক শতক, শতক স্থানীয়। তাহলে প্রথমে আমরা শতক স্থানীয় সংখ্যা দেখব। এখানে শতক স্থানীয় সংখ্যা হচ্ছে 4, এখানেও 4, তার মানে দুইটা সমান। এবার দশক স্থানীয় দেখবো, এখানে হচ্ছে একক দশক, দশক স্থানীয় সংখ্যা 2, এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা হচ্ছে 3। অবশ্যই এই সংখ্যাটি বড় হবে 430, 428টা হবে ছোট। তাহলে ছোট থেকে বড়, এখানে 428 হচ্ছে ছোট আর 430 হচ্ছে বড়। তাহলে ছোটটা আগে লিখলাম, বড়টা আমরা পরে লিখব। এখানে বলছে বড় থেকে ছোট, তাহলে বড়টা আগে, 430 যেহেতু বড়টা আগে লিখলাম, আর 428 ছোট, ছোটটা পরে লিখলাম। এরপর দেখো পরের সংখ্যাটি দেখো একক দশক শতক, এখানে একক দশক শতক, এখানে শতক স্থানীয় সংখ্যা 6, একক দশক শতক স্থানীয় 6, একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 6। আচ্ছা বলো তো, যেহেতু 6 দুইটাই, তার মানে দুইটা সংখ্যা একই শতক স্থানীয়। এবার আমরা দশক স্থানীয় দেখবো, একক দশক, দশক স্থানীয় সংখ্যা 7, এখানে একক দশক, দশক স্থানীয় সংখ্যা 7। আচ্ছা বলো তো এবার আমরা কি করব? যেহেতু দুইটি সমান হয়ে গেল, একক স্থানীয় সংখ্যা দেখবো। এখানে একক স্থানীয় সংখ্যা 5, এখানে একক স্থানীয় সংখ্যা হচ্ছে 8। অবশ্যই 8টা এটা বড় হবে, তাহলে এটা ছোট, তাহলে ছোটটা আগে লিখবো। 675 এটা হচ্ছে আগে লিখলাম, আর 678 এইটা হচ্ছে পরে লিখলাম। তাহলে এখানে বড় থেকে ছোট, 678 এটা হচ্ছে বড় আগে লিখলাম, আর 675 এইটা হচ্ছে ছোট, এটা ছোট হচ্ছে পরে লিখলাম। এরপর দেখো একক দশক শতক, একক দশক শতক, তাহলে এখানে শতক স্থানীয় সংখ্যা 9, এখানে শতক স্থানীয় সংখ্যা 8। যেহেতু এখানে শতক স্থানীয় সংখ্যা 9 বড়, 8 ছোট, তার মানে 8 দেখার দরকার নেই, এই সংখ্যাটি বড়। তাহলে ছোট সংখ্যা কত? 827 এটা হচ্ছে ছোট, এবং 948 এটা হচ্ছে বড়। তাহলে এখানে বড়টা আগে লিখবো, 948 হচ্ছে বড়, আর 827 হচ্ছে ছোট। এরপর দেখো একক দশক শতক, এখানে একক দশক শতক, তাহলে শতক স্থানীয় সংখ্যা 9, এখানেও 9, তার মানে দুটি সমান। এক দশক স্থানীয় দেখবো, একক দশক, দশক স্থানীয় 5, দশক স্থানীয় 8, তার মানে এই সংখ্যাটি বড়, যেহেতু দশক স্থানীয় সংখ্যা বেশি। তার মানে ছোটটা হচ্ছে 950 আমরা আগে লিখলাম, তারপর বড়টা লিখবো হচ্ছে 985। এরপর আমরা কি করবো? 985টা আগে লিখবো, বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো, 950টা হচ্ছে পরে লিখবো। এখানেও দেখো একক দশক শতক, একক দশক শতক, তার মানে আমরা কি করব? যেহেতু দুইটার সমান স্থানীয় মান, তার মানে আমরা শেষ থেকে যাব। তাহলে একক দশক শতক, শতক স্থানীয় সংখ্যা 7, এখানে একক দশক, শতক স্থানীয় সংখ্যা 7, তার মানে দুটি সমান। দশক স্থানীয় দেখবে, একক দশক স্থানীয় সংখ্যা 2, একক দশক, দশক স্থানীয় সংখ্যা 4। বলো তো কি করব? তাহলে দশক স্থানীয় সংখ্যা 4, যেহেতু দশক স্থানীয় সংখ্যা 4, তার মানে দশক স্থানীয় সংখ্যা যেহেতু 4, এই সংখ্যাটি বড়। তাহলে বড় ছোট সংখ্যাটি লিখবো 722, আর হচ্ছে 744। আর এখানে লিখবো বড় সংখ্যাটি আগে লিখলাম, তারপর হচ্ছে ছোট সংখ্যাটি লিখলাম। এই হচ্ছে তোমাদের 22 এবং 23 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা সমাধানগুলো সহজেই বুঝতে পারতেছো, এবং তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে, এবং অবশ্যই তোমরা বাবা মার কথা শুনবে। ধন্যবাদ।